ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাটন কারির স্পেশাল রেসিপি। তো মটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। এটা আমি ম্যারিনেট করব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা নিয়েছি, আদা, রসুন, ছোটো একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, জিরে। এটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এতে দেব ধনিয়া গুঁড়ো, এবার আমি এতে দিয়ে দিলাম নমক, এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ, একটু টক দই, আর দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাটনটা আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি এটাকে 5-10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। আপনারা বেশিটা যত টাইম এমনি মাখিয়ে রাখবেন, কমসে কম আধা ঘন্টা মাখিয়ে রাখবেন তো ভালো হবে। তো আমার হাতে টাইম নেই, এই জন্য আমি 5 থেকে 10 মিনিট এটাকে এইভাবে রেস্টে রাখবো। এবার আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দেবো। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, এবার আমি এতে গোটা গরম মশলা অ্যাড করলাম। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে মাটনটা ঢেলে দেবো। কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাটনটা এইভাবে কষানো হয়ে গেছে। আমি
আমি কষিয়ে নিয়েছি মটনটা। আর আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, যেটা আপনাদের বলাও হয় না আর দেখানোও হয় নাই। আমি এর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এমনি করে মটনটা আপনারা ভালো করে কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মটনের কালারটা কেমনি এসছে। মশলাটাও কত সুন্দর কষানো হয়ে গেছে। পুরো তেল ছেড়ে দিয়েছে মটনটা দিয়ে। এবার আমি এতে পানি দিয়ে দেব। আমি সেই মশলাটা মাংসটা যে গামলাটায় মাখিয়েছিলাম ওই গামলাটায় ধুয়ে আমি অল্প জল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। আপনারা যে যতটা ঝোল খাবেন অতটাই মানে গ্রেভি রাখবেন, অতটাই পানি দেবেন। আমি অতটাই পানি দিলাম, আমি এর বেশি পানি দেবো না। এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। এবার আমি মাংসটা প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। প্রেশার কুকারটা এবার আমি লাগিয়ে দেবো। এবার আমি এতে 4 থেকে 5টা সিটি মারবো। তো